Dear aspirants, dear viewers, Jai Hind, Jai Bharat. Welcome to our My Aims ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যানেলের লক্ষ্য থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ ফাউন্ডেশন কনসেপ্ট, ক্লাস রিলেটেড এক্সাম্পল অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি ক্লাস ওয়ানে পার্সেন্টেজ চ্যাপ্টারের ক্লাস ওয়ানে কতগুলো বেসিক ইনফরমেশন দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবি ভিডিওটা। আর আজকে আমরা শুরু করব নতুন কনসেপ্ট নিয়ে। তো প্রথম কনসেপ্ট আমরা নিই যে 1%। কত পার্সেন্ট? 1%। যে 1কে যদি আমরা 1 নিই, তাহলে আমরা 1কে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, 1কে কিসে নিয়ে যাব? পার্সেন্টেজে যদি আমরা নিয়ে যাই, এখানে সরি 1কে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো, আমি আগের ক্লাসে বলছিলাম যে যখনই আমরা পার্সেন্টেজ নিয়ে আসবো সিম্বল, কাকে নিয়ে আসবো? পার্সেন্টেজ সিম্বলকে নিয়ে আসবো, তখন আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 1কে আমরা কিছু নিয়ে যাবো পার্সেন্টেজে, তাহলে 1 ইন্টু 100। হ্যাঁ, আর যখনই আমরা 100 দিয়ে গুণ করবো তখন আমরা কি করতে পারি? করবো আমরা পার্সেন্ট দিয়ে গুণ। তাহলে এটার মান কত আসবে? 1 ইকুয়াল টু 1 গুণ 1 আর দুটো জিরো, তার মানে 100 এত পার্সেন্ট। তার মানে আমরা কি দেখলাম? 1 মানে কি? 1 মানে 100%। এবার যদি বলি 100% মানে কত? 100% মানে কত? তো এখানে আমরা কি করব? এখানকার যে পার্সেন্টেজ সিম্বলটা আছে সেই সিম্বলটাকে আমরা কি করব? তুলব। এখানকার যে পার্সেন্টেজ সিম্বলটা আছে সেটাকে আমরা কি করব? তুলব। তাহলে আমাদের কি হবে? আমি আগের ক্লাসে বলছিলাম, বা এখনও তোমরা দেখে নাও, যে যখনই আমরা কি করব? পার্সেন্টেজ সিম্বলটা তুলে দিব। যখন আমরা কি করব? পার্সেন্টেজ সিম্বলটা তুলে দেবো, তখনই আমরা 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে 100 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে কি আসবে বলো তো? এই যে 100 কাটা ইকুয়াল টু কত আসলো? 1। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে 1 মানে কত? 1 মানে 100%। আর 100% মানে কত? 100% মানে 1। বাহ, খুব ভালো। এবারে আমরা দেখে নেব কনসেপ্ট। এবারে আমরা দেখব, তাহলে এত আমরা কি শিখলাম? যে 1 মানে 100% and 100% ইকুয়াল টু 1। এবার আমরা দেখে নেব, তাহলে 1 মানে যদি 100% হয়, 1 মানে কত? 1 মানে যদি 100% হয়, 1 ইকুয়াল টু 100%, তাহলে তোমরা বলো তো হাফ ইকুয়াল টু কত হবে? তার মানে কি হলো? হাফ ইকুয়াল টু, একে তুমি কি করলা? 2 দিয়ে ভাগ করে দিলা, তাই একেও 2 দিয়ে ভাগ করে দিব। তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই বাই 2 তার পার্সেন্ট, তাহলে আমরা কি পাবো? এটাকে যদি কাটি তাহলে কি হবে? 50%। তাহলে সেমভাবে আমরা বের করব যে এখান থেকে যদি আমরা দেখি যে 1 মানে 100%, হাফ মানে কত হলো? 50%। আর কি করে আসলো? এটাকে যেহেতু 2 দিয়ে ভাগ করে দিছি, তাই এটাকেও আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। এবার দেখি 1/3% মানে কত? সরি, 1/3 ইকুয়াল টু কত? যে 1/3 ইকুয়াল টু কত আসবে? তাহলে তুমি আরেকবার দেখাই আমি, বাই 3। একে যদি আমরা করি, একে যদি আমরা ভাগ করি, তাহলে কি পাবো? একে ভাগ করলে পাবো 3.33%। এই পার্সেন্টেজ চ্যাপ্টার অঙ্ক করার সময় এই যে 1 ইকুয়াল টু 100%, হাফ ইকুয়াল টু 50%, 1/3 ইকুয়াল টু 33% যে হয়, এগুলোকে কিন্তু তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। আর তার সাথে সাথে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখলে পরে কি এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা করার জন্য তোমাদের বিশেষভাবে কি হবে? ভালো হবে। হ্যাঁ, তো আমরা এবারে দেখি 1/4 মানে কত? 1/4 মানে কত? তাহলে 1/4, তাহলে কি করলাম? যেহেতু 1/4 করলাম এখানে, মানে ভাগ করে দিলাম 1 দিয়ে, তাই এটাকে কি করব? 100কে 4 দিয়ে কি করব? ভাগ করে দেব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দিই, আমরা পাবো কত? 25%। কেন? এই যে 4 5 সঙ্গে 100। এবারে দেখি 1/5 মানে কত?
তাহলে 1/5 মানে কত, আমি আর করাচ্ছি না, হ্যাঁ। তাহলে 1/5 মানে এখানে 5কে কি করে দিছো, সরি 1কে কি করে দিছো, 5 দিয়ে ভাগ করে দিছো, তাই এটাকেও কি করবো, 100টাকেও 5 দিয়ে ভাগ করে দেবো। তা 100কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 100কে 5 দিয়ে ভাগ করলে হবে 20%। বোঝা যাচ্ছে আশা করা যায়। তারপরে 1/6%, তাহলে 1/6 মানে কি, এখানে 6 দিয়ে কি করে দিলা, ভাগ করে দিলা 1কে, তাই এখানকেও কি করে দিবি, 6 দিয়ে ভাগ করে দিবি। আর 1/6% মানে কত আসবে, 1/6% আসবে 16.66%, 16.66%। তোমরা একবার চেক করে নিতে পারো দিকে, হ্যাঁ, এই কী করে আসতে আসতে ভাগটা করে, ছোটোবেলায় যেমন করে ভাগ করছো সেরকম করে করবে। এবারে আসবো আমরা 1/7, 1/7 ইকুয়াল টু কত পার্সেন্ট। 1/7, যেই 1কে 7 দিয়ে ভাগ করছো তাই 100কেও কী হয়ে যাবে, 7 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1/7 ইকুয়াল টু 14.28%। এবারে দেখি 1/8 মানে কত, 1/8 ইকুয়াল টু, তাহলে 100/8% ইকুয়াল টু কত আসবে, তোমার যে ভাগ একবার চেক করে নিবে, হ্যাঁ, ভাগ করবা ছোটোবেলায় যেমন করে ভাগ করছো সেরকম করে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কত আসবে 12.5%। এবার দেখি 1/9%, তো 1/9% মানে কি, 100/9 ইকুয়াল টু, যদি ভাগ করে দাও তাহলে মানটা পাবা তুমি 11.11%, 11.11% না, 11.11%। এবার দেখি 1/10 মানে কত, 1/10, 1/10 ইকুয়াল টু মানে কি 10/100%। এটা যদি ভাগ করি তাহলে আমরা আসবে 10%, তাহলে 1/10 মানে কত আসবে 10%। এবারে আমরা যদি দেখি 1/11% ইকুয়াল টু কত আসবে, তাহলে 1/11 মানে কত, 100/11, 100/11%। এবার এটাকে যদি আমরা মানে ভাগ করি তাহলে আমরা এর মান পাবো 9.09%। এবারে আসবো 1/12 মানে কত পার্সেন্ট। আচ্ছা, আমরা এখানে দেখলাম 1/2 মানে কত পার্সেন্ট, 1/2 মানে 50%। কী করে আসলো, যেহেতু 1কে 2 দিয়ে ভাগ করছি তাই 100কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো, আসছে কত, ভাগ করে 50% আসছে। আচ্ছা, এবার তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে, সরি, এখানে যদি বলি যে 3/2%, 3/2 ইকুয়াল টু কত পার্সেন্ট, কী করে বের করবা, দেখো এখানে কি করলা, এখানে তো 1/2 মানে কত আসছে, 1/2 মানে কত আসছে, 1/2 মানে 50%। আচ্ছা 1/2কে বলো তো এখানে কি করছো, 1/2কে নিয়ে আসো 3 দিয়ে গুণ করে দিচ্ছো, এই যে উপরে 3 চলে আসছে, 1 ছিল এখানে 3 চলে আসছে, তাই তুমি কি করবা, এই 3/2% যখনই বলবা তখনই কি করবা, হাফ মানে তো 50%, হাফ মানে কত, এই 50%, আর তার সাথে কত আসছে 3 দিয়ে গুণ করছো, তাই 3 দিয়ে এখানেও গুণ করে দিবা, আর এটা চলে আসবে পার্সেন্টেজে। তো এটাকে যদি তুমি দেখো এটা কত আসবে বলো তো, এটা আসবে 150%, মানে 150%, মনে থাকবে। এবারে সেমভাবে তুমি যদি দেখো এটাকে যদি বের করতে বলে যে 2/3% মানে কত, তাহলে তোমরা দেখলা কি দেখলা যে 1/3 জন্য কত পার্সেন্ট, 1/3 ইকুয়াল টু 3.33%, হ্যাঁ কি না, তাহলে 1 কত আসছে, আচ্ছা আমি এটা যদি নিচে করে দিই, হ্যাঁ, জায়গা নেই এদিকে, তো এই কী হবে যে 1/3 জন্য হচ্ছে 33.33%, তাকে 2 দিয়ে গুণ করছো, এই যেখানে ছিল 1 এখানে হয়েছিল 2, তাই এখানেও কী করবা 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে কত আসবে বলো তো 6.66%, মনে থাকবে, আশা করা যায় বোঝা গেছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবা, হ্যাঁ। এবার যদি বলে 1/1 না, আমি একটা সংখ্যা নেই, কি নেই যে 3/4%, সরি 3/4 ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে 1/4 এর জন্য কত পার্সেন্ট, 1/4 এর জন্য 25%, হ্যাঁ কি না, এই যে 1/4 এর জন্য কি হলো 25%, তাহলে এই যে এখানকার হচ্ছে 1/4 এগুলো কত, 1/4 এগুলো কত পার্সেন্ট,
25%। এটাকে তাহলে কী করবো, যেহেতু এখানে 3 আর এখানে হচ্ছে 1 ছিল, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করবো, তাহলে কত পাবো আমরা 75%। আশা করা যায় বোঝা গেছে। তোমরা এইভাবে প্রত্যেকটাই বের করবে। এবার যদি বলে 1/7% মানে কি শিখলাম আমরা শিখলাম 1/7 ইকুয়াল টু 14.28%। এটাকে যদি বলে তোমার 3/7 মানে কত, তাহলে 3/7 মানে কত, 3/7 মানে 1/4 এর জন্য কি শিখলাম, এই যে আমরা যদি এইভাবে করি 3 ইন্টু 1 আমরা লিখতে পারি বাই 7। তাহলে এই 1/4 এর জন্য কি শিখলাম, 1/7 এর জন্য কি শিখলাম, 1/7 এর জন্য আমরা শিখছিলাম 14.28%, হ্যাঁ কি না। আবার এখানে কি করে দিচ্ছি, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে 1/7 এর জন্য তো আসলো 14.28, এই যে 1/7 ইকুয়াল টু বের করে রাখছি 1/7 ইকুয়াল টু 14.28%। তো এখানে দেখো 1 ছিল, এখানে কত আসছে 3, মানে 3/7 এর মান আমরা বের করবো। তো আমি এটাকে বোঝার জন্য লিখলাম যে আমরা 3 জায়গায় কি লিখতে পারি, 3 ইন্টু 1 লিখতে পারি। তো এখানে কি করে দিচ্ছি, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাই এই সংখ্যাটাকে আমরা কি করবো 3 দিয়ে গুণ করে দেবো। তো আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করে দিই, 3 ইন্টু 1428%, তো এটাকে যদি গুণ করে দাও তাহলে কি আসবে বলো তো, এটাকে যদি 3 দিয়ে প্রথমে গুণ করো তাহলে 3 আসছে 24, 24-এর 4, হাতে থাকলো 2, 3 দুগুণা 6 আর হচ্ছে 2-এ 8, 3 আসছে 24, 24-এর 4, 3 আসছে 24, 24-এর 4 হাতে থাকলো 2, 3 দুগুণা 6 আর 2-এ 8। এবার হচ্ছে 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 3 একে 3 একে 4, এটা আসলো। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক আসে। তাহলে আমরা কি শিখলাম যে 3/7 ইকুয়াল টু 24.82%। হ্যাঁ, এবার সেমভাবে যদি এটাকে দেখি, আচ্ছা আরও কয়েকটা এক্সাম্পল নাও, এটা দিয়েই করো, তাহলে একটা যদি বুঝে যায় তাহলে প্রত্যেকটা বের করতে পারবা। এবার যদি বলে 5/7% মানে কত, তাহলে 5/7, তাহলে আমরা লিখতে পারি বোঝার ক্ষেত্রে আমরা 1/7, আর এই 1/7 এর জন্য কত, 1/7 ইকুয়াল টু 14.28, আর কত দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি, হ্যাঁ কি না, 5 দিয়ে গুণ করছি, তাই আমরা কি করবো 5 দিয়ে গুণ করে দেবো। তো গুণ করে দেওয়ার সময় আমরা যদি গুণ করে দিই তাহলে এটা কি আসবে বলো তো, এই ছোটোবেলার মতো করে দাও গুণ, ছোটোবেলার মতো করতেছি আমি, কত আসছে 1428/5, হ্যাঁ কি না। তাহলে 5 আসছে 40 শূন্য, হাতে থাকলো কত 4, 5 দুগুণা 10, 4 14, হাতে থাকলো 1, 4 5 20, 21, 21-এর 1 হাতে থাকলো 2, 5 একে 5 একে 7। হ্যাঁ, তার মানে কত আসলো আমাদের 7140, এখানে 2 ঘর, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আসলে দশমিক, এটা মান চলে আসলো। আশা করা যায় বোঝা গেছে, এরকম করে প্রত্যেকটা বের করবে। তো আমি এসে নিই, এবার হচ্ছে 1/10 ইকুয়াল টু আমরা শিখলাম কত পার্সেন্ট, 1/10 ইকুয়াল টু শিখলাম আমরা 10%। তো এটাকে যদি বলে 2/10 এর মান কত হবে, তাহলে 2/10 এর মান কত হবে বলো তো, আমরা দেখি এখন 2 দিয়ে গুণ করছে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করবে, কত হবে 20%। তার যদি বলে 3/10 এর মান কত, তাহলে 3/10 এর মান 30%। কী করে আসলো, এই যে এখানে 1, এখানে ছিল 3, মানে 3 দিয়ে গুণ করে দিয়েছো, তাই এটাকেও 3 দিয়ে গুণ করেছে, 3 10 30। এবার যদি বলে 11/10 এর মান কত, তো 11/10 এর মান কত হবে, তো 1/10 এর জন্য আমরা কি শিখলাম, 1/10 এর জন্য আমরা শিখছিলাম 10%, আর তাকে 11 দিয়ে গুণ করছে, তো 11 দিয়ে গুণ করে দিলাম এখানেও আমরা, তো এখানে দিয়ে পার্সেন্টেজ, তাহলে ইকুয়াল টু কত আসলো 110%। আশা করা যায় বোঝা গেছে। তোমরা এরকম করে প্রত্যেকটা বাড়িতে ট্রাই করবা, আর এগুলো কিন্তু মনে রাখতেই লাগবে যে 1 মানে 100%, হাফ মানে 50%, 1/3 ইকুয়াল টু 33.33%, 1/4 ইকুয়াল টু 25%, 1/5 ইকুয়াল টু 20%, 1/6 ইকুয়াল টু 16.66%, 1/7 ইকুয়াল টু 14.28%, 1/8 ইকুয়াল টু 12.5%, 1/9 ইকুয়াল টু 11.11%,
10 ইকুয়াল টু 10%, এরকম করে বের করবা। তোমরা মনে রাখবা কত পার্সেন্ট বলো তো, 1 থেকে স্টার্ট করে মনে রাখবা তোমরা 1/12, কত 1/12 যদি মনে রাখো মানে তোমার পার্সেন্টেজ চ্যাপ্টার পড়াশোনা খুবভাবে কী হবে, সাহায্য করবে। এবারে সাপোজ তোমার কোশ্চেন নাম্বার 1 নিলাম, হ্যাঁ, এই কোশ্চেন নাম্বার 1-এ বলছে 320, এই 320 তোমাকে বলছে 10% মান বের করতে। তাহলে তুমি কীভাবে করবা, 10%-এর মান যখনই তোমরা বের করবা তখনই কী করবা, একে 10 দিয়ে ভাগ করে দেবা। কত দিয়ে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করে দেবা। তাহলে 3/0 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসবে বলবো, এত। তাহলে 320-এর 10%-এর মান কত আসে, 320-এর 10% মানে আসে 32। আচ্ছা, এটাকে আরেকভাবে করতে পারো যে কি, 320 এসে 10% বের করতে বলছে মানে কি, 10 দিয়ে ভাগ করে দিব। 10 দিয়ে ভাগ করার জন্য কি আসবে, এখানে একটা জিরো আসবে, মানে নিচে একটা জিরো আসবে, আর নিচে জিরো আসা মানে কি, এক ঘর আগে দশমিক, যেহেতু একটা জিরো এদিক থেকে এক ঘর আগে দশমিক, তার মানে কত হবে 32। এবারে যদি বলে এর 1%-এর মান কত, এর 1% মান কত, তো যখনই আমরা 1%, এর আগে ভিডিওটি দেখেছিলাম, যারা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখবা, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব। তো তোমরা যদি ক্লাসটা আমার সঙ্গে থাকো, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আমি কোন লেভেলে দিচ্ছি আর কি। হ্যাঁ, যাই হোক, নিজের প্রশংসা করা যাবে না। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, 1% বের করব। তো 1% বের করার জন্য আমরা কি করব, এই 320-কে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো। তো 100 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই 0 0 কাটা, তাহলে পড়ে থাকলো কি 32/10, আর এখানে কি মানে একটা জিরো আছে, তাহলে এদিক থেকে এক ঘর আগে দশমিক, তার মানে এক ঘর আগে দশমিক যদি বসে, একটা জিরো থাকার জন্য, এই যে একটা জিরো থাকার জন্য, হ্যাঁ, এটাতে জিরো কাটাকাটা গেছে, এটা তো 10 এই দিক থেকে হবে দশমিক। তাহলে 320-এর 1% ইকুয়াল টু কত, 3.2%। যদি এবারে বলে আমাদের এটার যদি আমাদের 25% বের করতে পারি, কত পার্সেন্ট, 25%। তো তখন আমরা কি করব, তো তখন আমি দেখাই আগে, হ্যাঁ, কী করে করবো। তো এই যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজটাকে আমরা লিখতে পারি যে 20% প্লাস 5%, হ্যাঁ কি না বলো, লিখতেই পারি। হ্যাঁ, তো এইখানে যদি 10%, বলো তো 10% মান কত আসছে, 10% মান কত আসছে 32, আর এখানে আছে কত 20%, হ্যাঁ কি না, 10%-এর মান আসছে, এখানে ভালো করে দেখো, 10%-এর মান আসছে কত 32, আর এখানে বলছে 20%। আচ্ছা, 10-কে কত দিয়ে গুণ করলাম, 20 হলো, 2 দিয়ে গুণ করলাম, তাই 32-কেও 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আসবে 20%-এর মান আসবে 32 × 2 প্লাস, এবার বলো তো 5%, তাহলে 5% বলো 1-এর মান কত আসছে, 1% ইকুয়াল টু 3.2, হ্যাঁ কি না, 1-এর মান 3.2, তাহলে 5-এর মান কত ইন্টু 5, এটা এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে বলো তো, যে এটা কত, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, প্লাস 5 দুগুণা 10-এর শূন্য হাতে গুলো 1, 3 5 15, একে 16 পয়েন্ট, এখানে এই যে পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট। এবার যদি যোগ করে দিই, তাহলে যোগ করলে আমরা কি দেখবো, 4, এই যে 4 আর 6 কত 10, হাতেগুলো কত 1, আর এই যে 1 আর 4 কত, 1 আর 4 আসলো 7, আর একে 8, হ্যাঁ, তাহলে কত আসলো, এই যে তোমার 320-এর 25% মানে আসলো আমাদের 80। এবার যদি আচ্ছা, এইটাকে আমরা আরেকভাবে করতে পারি, যে 320-এর কত পার্সেন্ট চাইছে বের করতে, 25%, তাহলে 25% মানে কত, এখানে 25/100, এখানে শূন্য, এখানে শূন্য কাটা, এবার গুণ করো এটাকে 32 25। আচ্ছা, তোমরা বলো এটাকে এইভাবে আমরা করবো, হ্যাঁ, তাদের ক্যালকুলেশন করার জন্য, যে 4টা 25-এ কত হয়, 4টা 25-এ হয় 100, তাহলে তোমরা বলো তো 32টা 25-এ কত হবে, বলো। তাহলে দেখো এখানে কি করলে বলো তো, 4 আসতে 32, 8 দিয়ে গুণ করলা, হ্যাঁ কি না, তাহলে এখানেও কি করবা, 8 দিয়ে গুণ করে দিবা, তার মানে কত আসবে বলো তো 800, 8 দিয়ে গুণ করে দিবা, হ্যাঁ, তাহলে কত আসবে বলো
সরি আমি ভুল করলাম মনে হয় কোনো এক জায়গায়, না ঠিকই ছিল আমাদের। এখানে 4 আসটা কত 32, হ্যাঁ মানে 8 দিয়ে গুণ করে আসে, তাই 100টাও কী করবো 8 দিয়ে গুণ করেছে 800 আসছে। কিন্তু মনে রাখবা এখানে কত পার্সেন্ট বলেছে 25%, তার মানে 25 আর 32 গুণ করে কত পেলাম 800, হ্যাঁ তাহলে 800 পেলাম, কিন্তু নিচে একটা 10 ছিল, তাহলে কত এখানে দেখো 800 আর নিচে একটা 10, তাহলে 1 ঘর আগে কী হবে 1 ঘর আগে দশমিক হবে এদিক থেকে, কিন্তু হ্যাঁ এদিক থেকে 1 ঘর আগে দশমিক, তার মানে 800 এখানে দশমিক, তার মানে হচ্ছে 80। বোঝা গেল, আশা করা যায়। তাহলে একটু আগে আমরা কি শিখলাম 1/0, সরি 1/0 না, 1 ইকুয়াল টু 100%, হাফ ইকুয়াল টু 50%, 1/3 ইকুয়াল টু 33.33%, আর ডট 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 মানে আমরা তোমরা এগুলো বের করবা, হ্যাঁ 1/12 বা দেখে নিবা 1/12 ইকুয়াল টু কত 1/12 মানে হচ্ছে 8.33%। আচ্ছা এটাকে যদি আমরা এদিক থেকে এদিকে বলতে পারি, তাহলে এদিক থেকে এদিকেও বলতে পারি না কেন? তার মানে যখনই আমাদের 100% আসবে তখন আমাদের মাথায় রাখতে লাগবে যে 1, হ্যাঁ যখনই 50% আমরা দেখবো তখনই আমরা মনে রাখবো 1/2, আবার যখনই 33.33% দেখবো তখনই আমাদের মনে রাখবে এর মান কত 1/3, হ্যাঁ সেমভাবে 8.33% যখনই আমরা দেখবো তখনই আমাদের মনে রাখতে লাগবে কত 1/12। তো সেমভাবে যদি আমরা করি, যদি বলে 75% এর মান কত, মানে 75 মানে কত, যদি এটা ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে কি করবো আমরা এই করে দিচ্ছি, হ্যাঁ কিন্তু অঙ্ক করার সময় আমি কিন্তু করবো না, ডাইরেক্ট আমরা মান তৈরি করবো, তাই তোমরা বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে, তাহলে কি হবে সুবিধা হবে অঙ্ক করার সময়, পার্সেন্টেজ করার সময়। বাই 100 ফলে কি বলে না, ফ্র্যাকশনে নিয়ে যেতে তাহলে বলো কী হবে, তাহলে এটাকে 25 দিয়ে কাটাকাটি যাবে, 3 25 100, 4 25 3 25 75, 4 25 100, তার মানে মান কত আসলো 70